ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। হোম ইন্টারফেসে। অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন, তখন অ্যাপটিতে আপডেট চাবে এবং আপনাকে সেখান থেকে ডাটাবেস আপডেট করতে হবে এবং ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার নেট কানেকশন অন থাকতে হবে। তো আপনি এই অ্যাপটিতে হোম পেজে যে সকল বিষয়গুলো পাবেন, এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ফৌজদারি কার্যবিধির প্রথম ভাগ প্রথম অধ্যায়, এবং এরপর রয়েছে দ্বিতীয় ভাগ দ্বিতীয় অধ্যায়, এবং এভাবে আমরা স্ক্রল ডাউন করলে দেখতে পাবো যে কতগুলো অধ্যায় রয়েছে। এরপর রয়েছে তৃতীয় ভাগ। তৃতীয় ভাগের পরে আমরা স্ক্রল ডাউন করে যাচ্ছি এবং দেখতেছি যে চতুর্থ ভাগ রয়েছে। এরপরে রয়েছে পঞ্চম ভাগ, আমরা উপরে রেখে আসছি। এরপর ষষ্ঠ ভাগ রয়েছে। তো যাই হোক, ষষ্ঠ ভাগ। এরপর দেখতে পাচ্ছেন ষোড়শ অধ্যায় এবং সপ্তদশ অধ্যায়। তারপর রয়েছে অষ্টাদশ অধ্যায়। তারপর রয়েছে চতুর্বিংশ অধ্যায়। এর মধ্যে আমরা অবশ্য অধ্যায়গুলো রেখে আসছি, যে ত্রয়োবিংশ দিকে দ্বাবিংশ একবিংশ নবম দশম এগুলো রেখে আসছি। তো যাই হোক, এভাবে আমরা দেখব শেষে একদম লাস্ট কতগুলো অধ্যায় রয়েছে এখানে, সেটা আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ চত্বরিংশ অধ্যায় পর্যন্ত এখানে রয়েছে, এবং শেষে রয়েছে পূর্বে দণ্ডিত অপরাধকারী। তো যাই হোক, এখানে আমরা এই অধ্যায়গুলো পাবো, এবং এই অধ্যায়গুলোর মধ্যে কিন্তু একাধিক ধারা রয়েছে, এবং সেই ধারা অনুযায়ী কিন্তু আমরা বিষয়গুলো পড়ব। এবং হচ্ছে আপনার প্রত্যেক অধ্যায়ে কিন্তু আবার ভাগ আছে, ভাগ রয়েছে। তো যাই হোক, আমি এটির প্রথমে চলে যাব। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখলেন যে প্রায় 26টি ভাগ রয়েছে। তো এখানে সবগুলো বিষয় নিয়ে কিন্তু একদম ডিটেলস এখানে আলোচনা করা যাবে না, শুধুমাত্র কি কি বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখব। তো প্রথমেই দেখব, এখানে রয়েছে প্রথম অধ্যায়ে রয়েছে প্রস্তাবনা, তারপর রয়েছে ধারা 1, 2, 3, 4 এবং 5 ধারা পর্যন্ত। তো প্রস্তাবনা আপনি এই অপশনে টাচ করলে এখানে প্রস্তাবনায় যে বিষয়গুলো রয়েছে সেগুলো পাবেন, এবং এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর আছে শিরোনাম, প্রত্যাবর্তন ও এলাকা। তো যাই হোক, এখানে শিরোনামে আপনি এগুলো পাবেন। তারপর রয়েছে বাতিল, এখানে যে ধারা 2 বাতিল সেটি রয়েছে, এবং এরপর রয়েছে 3 বাতিল। তারপর রয়েছে পূর্বের আইনের ব্যবহৃত শব্দ। তো যাই হোক, তারপর রয়েছে সংজ্ঞাসমূহ, এখানে সংজ্ঞাসমূহ দেখতে পাবেন। তারপর রয়েছে দণ্ডবিধি। তো যাই হোক, এভাবে এখান থেকে কিন্তু পুরো ডিটেলসে আপনারা সব কিছু পেয়ে যাবেন যখন আপনি অপশনটিতে টাচ করবেন। এভাবে প্রত্যেকটি অপশনটিতে টাচ করলে সেই অপশনের সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। যেমন দ্বিতীয় ভাগে এখানে রয়েছে ফৌজদারি আদালত ও অফিসের গঠন এবং ক্ষমতা, এবং এটির মধ্যে দ্বিতীয় অধ্যায় আদালত অফিসের গঠন, ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ, এবং এখানে রয়েছে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ, এবং এর মধ্যে দুটি অপশন রয়েছে। ক হচ্ছে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ, এরপর এর মধ্যে রয়েছে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ শুধু, এবং
খতে রয়েছে আঞ্চলিক বিভাগ, এর মধ্যে 2টি ধারা রয়েছে, এবং গতে আদালত অফিস, এর মধ্যে অনেকগুলো ধারা রয়েছে। তো যাই হোক, এরপর ঘ, উম এবং চ চ পর্যন্ত রয়েছে, এবং এখানে প্রায় 27টি ধারা রয়েছে। তো এই ধারাগুলো আপনারা দেখে নেবেন এখান থেকে। তো আমি এখান থেকে সবগুলো ধারা দেখতেছি না, এখানে আমি ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ এই ধারা 6 এটি দেখতেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে শ্রেণী বিভাগ 5টি শ্রেণী রয়েছে, এবং এখানে রুলিংস আর রুলিংসে 3টি বিষয় রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে এই বিষয়গুলো জেনে নিতে পারবেন। তো এখানে আমি শুধুমাত্র যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো বলবো আপনাদের। তো এখানে তৃতীয় ভাগ দেখতে পাচ্ছেন, যে ভাগগুলো রয়েছে সেগুলো বলবো। এই ভাগের মধ্যে আবার অধ্যায় রয়েছে। তো তৃতীয় ভাগে দেখতে পাচ্ছেন এখানে আলোচনা করা হয়েছে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গ্রেপ্তারকারীকে ও তথ্য সরবরাহ, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গ্রেপ্তারকারী সাহায্য, তথ্য প্রদান, এই বিষয় নিয়ে এই 4র্থ অধ্যায়ে আলাপ করা হয়েছে। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় এখানে ধারাগুলো আপনারা দেখে নেবেন, কারণ অল্প সময়ের মধ্যে সব কিছু আলোচনা করা সম্ভব হয়ে উঠছে না। এজন্য আমি শুধুমাত্র অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আলাপ করতেছি। এরপর পঞ্চম অধ্যায়ে রয়েছে গ্রেপ্তার, পলায়ন, পুনরায় গ্রেপ্তার ও গ্রেপ্তার সাধারণ ক্ষেত্রে, এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এর কিন্তু ডিটেলস ভাগ রয়েছে। তারপর রয়েছে 6ষ্ঠ অধ্যায়, এখানে রয়েছে আদালতে হাজিরার বাধ্য করাইবার পরোয়ানা, এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এবং এর কিন্তু অনেক কয়েকটি পয়েন্ট রয়েছে এখানে অমুক পর্যন্ত। তারপর হচ্ছে সপ্তম অধ্যায় রয়েছে দলিল ও অস্থাবর সম্পত্তি উপস্থিত করার এবং অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের পরোয়ানা সম্পর্কিত, এই বিষয় নিয়ে সপ্তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে প্রত্যেকটি অধ্যায় নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে কিন্তু এখানে অনেক সময় লাগবে। তো এক্ষেত্রে আমি মনে করি যে এক একটি অধ্যায় নিয়ে আলাদা আলাদাভাবে এক একটি ভিডিও তৈরি করলে সেটি ভালো হবে, এবং এটি আমি পরবর্তীতে চেষ্টা করব যে আপনার এই প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলাদাভাবে ভিডিও তৈরি করার। শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর আলাদাভাবে তৈরি করার জন্য ভিডিওগুলো। তো যাই হোক, এখন এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অধ্যায় রয়েছে, এবং এটি আমি পরবর্তীতে আলোচনা করব। আপনারা এখান থেকে অ্যাপটি ইনস্টল করে দেখে নেবেন যদি আপনাদের এই ফৌজদারি কার্যবিধি সম্বন্ধে জানার প্রয়োজন পড়ে, এবং এখান থেকে কিভাবে দেখবেন যে অপশনটি সম্বন্ধে জানতে চান সেই অপশনটিতে ডাকলে সেই অপশনটির কিন্তু একদম ডিটেলস আপনাদের সামনে চলে আসবে, এবং এখান থেকে জেনে নিতে পারবেন। এবং এই অ্যাপটিতে আরেকটি অপশন রয়েছে, এখানে অ্যারো বাটন রয়েছে, এই অ্যারো বাটনে টাচ করলে পরের অপশনটি চলে আসবে, এবং এভাবে একটি অপশন চলে আসবে। আবার এই বাম পাশের যে অ্যারো বাটনটি রয়েছে এটিতে টাচ করলে পূর্বের ধারাটি সেটি চলে আসবে। এভাবে একটি ধারা কিন্তু চেঞ্জ করে আপনি এখান থেকে পড়তে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন রয়েছে, এখান থেকে শেয়ার করতে পারবেন। তো যাই হোক, এখন এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপে অন্য যে বিষয়গুলো রয়েছে, এখানে সার্চ বার রয়েছে, এখান থেকে সার্চ করতে পারবেন, এবং এখানে 3 বার রয়েছে। 3 বার অপশনের মধ্যে যে অপশনগুলো রয়েছে, এখানে কার্যবিধি 1898 সালের অনুযায়ী যে কার্যবিধিগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, এবং এখন পর্যন্ত এগুলো বর্তমান রয়েছে যেগুলো। তো এরপর হচ্ছে ফেভারিট, এই অপশন আপনার ফেভারিট অপশনগুলো পাবেন। তারপর মোর অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনার তাদের অন্য যে সকল অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো দেখতে পাবেন, এবং এরপর হচ্ছে আপডেট ডাটাবেস, এখান থেকে ডাটাবেস আপডেট করতে পারবেন, এবং পরের অপশনটি দিয়ে ডিলিট করতে পারবেন। প্রাইভেসি পলিসি থেকে আপনি প্রাইভেসি পলিসি সম্বন্ধে জানতে পারবেন অ্যাপের। এরপর রয়েছে অ্যাবাউট অ্যাপ এবং আপডেট অ্যাপ। অ্যাবাউট অ্যাপ থেকে আপনি অ্যাপটি সম্বন্ধে জানতে পারবেন, এবং আপডেট অ্যাপ থেকে
অ্যাপটি আপডেট করতে পারবেন এবং শেয়ার অ্যাপ থেকে অ্যাপটি শেয়ার করতে পারবেন এবং সেন্ড অ্যাপ থেকে অ্যাপটি সেন্ড করতে পারবেন, এক্সিট অ্যাপ থেকে অ্যাপটি থেকে বের হয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এই অ্যাপটি ইনস্টল করতে চান তারা প্লে স্টোরে গিয়ে ফৌজদারি কার্যবিধি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।